অনেকেই ভাবে সফল ট্রেডার হওয়ার জন্য বিশাল ক্যাপিটাল দরকার, কিন্তু বাস্তবতা হলো প্রয়োজন শুধুই একটি জিনিস, সচেতনতা আর আত্মনিয়ন্ত্রণ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র 5,000 টাকা ডিপোজিট করে একদিনেই আমি সেটিকে 20,000 টাকার বেশি করে তুলেছি। না কোনো লাকি ট্রেড, না কোনো জোয়া, বরং ডিসিপ্লিন, প্রপার বিশ্লেষণ আর পরিকল্পিত এন্ট্রি দিয়ে। রাত 10টায় আমি আমার টিমের সঙ্গে ট্রেডিং করি এবং 5টি হাই একুরেসি সিগন্যাল প্রদান করি, যার মধ্যে 4টি উইন হয়। এদিকে আমি নিজে প্রতিটি উইনিং সিগন্যালে মাল্টি এন্ট্রি নেই। তাই মাত্র এই 4টি সফল ট্রেডেই আমার অ্যাকাউন্ট প্রায় দ্বিগুণ হয়ে যায়। কিন্তু আমি থামিনি, চিন্তা করলাম লাভের টাকাই ব্যবহার করে আজকে ব্যালেন্সকে 20,000-এ নিয়ে যেতে চাই। মার্কেটে বসলাম, গভীর বিশ্লেষণ শুরু করলাম। যেই ক্যান্ডেলে সিউরিটি বেশি সেখানে নিলাম বেশি এন্ট্রি, আর যেখানে সন্দেহ ছিল সেখানে নিয়েছি কম এন্ট্রি। মাত্র আধা ঘন্টার মধ্যেই আমার লক্ষ্য পূরণ হলো, ব্যালেন্স 20,000-এর ঘর ছুঁয়ে ফেলল। এই ভিডিওটি শুধু প্রফিট দেখানোর জন্য না, এই ভিডিওটা আপনার অনুপ্রেরণা, শিক্ষা, আত্মবিশ্বাস পুনরুদ্ধার আর এক নতুন ট্রেডিং লাইফ শুরু করার প্রেরণা। এই ভিডিও থেকে আপনি কি পাবেন? প্রথমত, লাইভ ট্রেডিং কম্পাউন্ডিং, মাল্টি এন্ট্রি কৌশল, কিভাবে এন্ট্রির সিউরিটি বুঝবো, এবং সর্বোপরি মানি ম্যানেজমেন্ট মাইন্ডসেট, হাতে কলমে ব্যাখ্যা। টাকা দ্বিগুণ হওয়াটা বড় বিষয় নয়, সঠিক পথে হেঁটে তা করা সেটাই সাফল্যের আসল পরিচয়। আসুন আমরা সবাই একসাথে শিখি, অনুশীলন করি এবং প্রতিদিন 1% করে নিজেকে উন্নতি করি। তো চলুন আজকের ট্রেডিং সেশনটা উপভোগ করা যাক। শুরুতে আজকের প্রফিটটা একটু দেখে নিব। আজকে $68 প্রফিট করেই আমি গ্রুপ ট্রেডের সাথে, যেহেতু মাল্টি এন্ট্রি নিয়েছিলাম, এখানে প্রথম এন্ট্রিটা আমি 1,000 টাকা নিব। আর একটু উপরে যাক এই লেভেলটাতে। ওকে, ওকে, আমি নিয়ে নিলাম 1,000 টাকা। আশা করি এই লেভেলটা থেকে মার্কেট ডাউনে চলে আসবে, কিন্তু লেভেল তো ব্রেক করে ফেলছে। আচ্ছা, লেভেল যদি ব্রেক করে ফেলে তাহলে এটা এই লেভেলে আবারও আসবে। যখন এই লেভেল আসে তখন আপে এন্ট্রি নেওয়া যায়, কিন্তু যেহেতু এটা এই লেভেলটাকে মানে নাই, আর যদি আবার আপে নিলে ওইটাকেও না মানে, তাই আপাতত আর এন্ট্রি নিব না। এটা অন্য একটা সেট আপে নিব। আমাদের এই ট্রেডটা লস হওয়ার সম্ভাবনা 95%। এই ট্রেডটা হয়তো লস হবে, কারণ আমি যে লেভেল, আবার যদি ভেতরে ঢুকে, এখান থেকে আসার কথা না, এখান থেকে আপে যাওয়ার কথা। এটা ব্রেকআউট দিয়ে রিটেস্টের জন্য আসছে, এখন এটা আপেই যাবে। তবে আমি চাইলে এখান থেকে আপ এন্ট্রি নিতে পারি, না থাক, নিব না। এখান থেকে আপ এন্ট্রি নিলে হয়তো প্রফিট চলে আসতো, যেহেতু মাত্র ব্রেকআউট দিয়েছে, বেশ একটা শক্তিশালী ক্যান্ডেল দিয়ে এই ব্রেকআউট দিয়েছে। তবে যেহেতু একটা লেভেলকে মানে নাই, ব্রেকআউট দিয়েছে, পরেরটা আপেই যাবে শিওর। এই যে আপেই যাচ্ছে, প্রফিট হয়তো চলে আসতো, কিন্তু এটাতে নিব, এটা সিউরিটি একটু বেশি। আমি এটাতে 3,000 টাকার একটা ট্রেড নিলাম। 4,000 টাকার ট্রেড নিলাম এখানে। ভাবতে পারেন যে এখানে তো মানি ম্যানেজমেন্ট হলো না, কিন্তু এই সেট আপটার প্রতি আমার খুব বেশি আস্থা কাজ করে। আমি বিগত কয়েক বছর ধরেই দেখছি যে এই ধরনের পরিস্থিতিতে মার্কেট ডাউনেই চলে আসে। এটা একটা পরিষ্কার রিভার্সাল ক্যান্ডেল। তাছাড়া অনেক বড় উইক, অনেক উপর পর্যন্ত গিয়েছিল মার্কেট, কিন্তু ওখানে থাকতে পারে নাই। ওখান থেকে সেলার্সের প্রেশারে মার্কেট ডাউনে চলে আসছে। তো শুধুমাত্র সাপোর্টে, মানে এটার যে লেভেল, ওই লেভেলে এসে ক্ষান্ত হবে বিষয়টা এমন না। লেভেল থেকেও মার্কেটকে আরও ডাউনে পাঠিয়ে দিবে। $60 প্রফিট। এখন হয়তো $100 কাছাকাছি চলে যাবে। আমরা পুরো ট্রেডিং সেশনটা না টেনে দেখব এখানে। ওকে, আরেকটা, সবগুলোই প্রফিট হয়ে গিয়েছে। অ্যাকাউন্ট ব্যালেন্স $10,089 হয়েছে আমাদের আজকের প্রফিট। এই প্রফিটের টাকা দিয়েই আমি রিস্ক নিচ্ছি। এটা লাভের টাকা, মানে যে ডিপোজিট যা ছিল তা আমি উইথড্র করে নিয়েছি। এখান থেকে ডাউনে একটা এন্ট্রি নেওয়ার কারণ কি? কারণ হলো এই যে এখান থেকে আবার এত দ্রুত এসে বললো তো আবার বাই প্রেশার চলে আসবে। সেল প্রেশার এত দ্রুত দিলে, সেল প্রেশারটা যদি আস্তে আস্তে হইতো তাইলে ট্রেডটা উইন হওয়ার চান্স ছিল, কিন্তু যেহেতু এত দ্রুত চলে আসছে, এখন তো এটাতে নিচ থেকে একটা প্রেশার আসবে, আমার ট্রেডটা হয়তো লস করাইতে পারে। এত দ্রুত নেমে যাওয়া ঠিক না, একটু আস্তে আস্তে নামলে ভালো ছিল। ওকে, চেষ্টা করতেছে মার্কেট ডাউনে যাওয়ার, দেখা যাক শেষ পর্যন্ত কী করে। অনেক সময় তো হাতে, আশা করি উইন দিবে। শেষ পর্যন্ত দেখব আমরা। হায় কী করে মার্কেট এটা লস দিয়ে দিল। যেটা সন্দেহ ছিল যে এত দ্রুত নেমে গেলে এটা আবার রিপিট ফিরে আসতে পারে নিচ থেকে। ফ্লোরে বলটা যত দ্রুত যাবে, এই যে এই মার্কেটে একটা এন্ট্রি নেওয়া যায়। এখানে আমি 1 মিনিটের একটা এন্ট্রি নিব টাইমারে। এখানে টাইমারে নেওয়ার কারণ কি? কারণ হলো যদিও এই ক্যান্ডেলটা ডোজি হয়ে যায়, যাতে পরের ক্যান্ডেলটা এসে প্রফিট দেয়।
ওকে, আমরা একটু দেখি। এটা এটা আশা করি ডাউনে যাবে। এই ক্যান্ডেলটা যেমনই হোক পরেরটা রেড হবে। এই যে আমার সন্দেহ ছিল যে এটা একটা ডোজি হইতে পারে, কিন্তু একটা ছোট গ্রিন রেড হয়েছে, পরেরটা একটা বড় রেড হবে আমার দৃঢ় বিশ্বাস। আমি মূলত পরের ক্যান্ডেলটাকে টার্গেট করেই নিয়েছি। আর যে ক্যান্ডেলটা এখন শেষ হলো, আমার ধারণা ছিল যে এটা হয়তো ছোটো হবে অথবা ডোজি হইতে পারে, তাই আমার পরের ক্যান্ডেলটাই যেন প্রফিট হয় ওই চিন্তা করে ট্রেডটা নেওয়া। তো আমার এই ক্যান্ডেল শেষ হওয়ার আগেই প্রফিট চলে আসবে। আশা করি আমার এটা উইন হয়ে যাবে। আর মাত্র 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4, 3, 2, 1, 0। ওকে, আমার প্রফিট ডান। অন্য একটা মার্কেট খুঁজি। ইউএসডি ARS মার্কেটটাতে একটা ডাউন এন্ট্রি নেওয়া যায়, কারণ ফুল একটা ডাউন ট্রেন্ড মার্কেট। আর বিশাল রেড ক্যান্ডেল যেটা, এটা 50% আসতে পারে নাই, তারপর একটা ডোজি দিয়েছে গ্যাপ দিয়ে। তো এখনের ক্যান্ডেলটার গ্যাপ হয় নাই, আমার বিশ্বাস এটা একটা রেড ক্যান্ডেল হবে। উপর থেকে এখান থেকে একটা প্রেশার আসবে, এই যে এখান থেকে একটা প্রেশার আসবে, কিন্তু মার্কেট তো প্রেশার দেখতে পাচ্ছি না। এখান থেকে প্রেশার দেখার কথা, একটা ডাউন প্রেশার আমি কামনা করতেছি এই জায়গা থেকে, কিন্তু ওই ডাউন প্রেশারটা আমি পাচ্ছি না, যেটা আমার সন্দেহ ছিল যে এখান থেকে হয়তো একটা ডাউন প্রেশার আমি দেখতে পাবো। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো এখান থেকে কোনো ডাউন প্রেশার নাই। মার্কেট এখান থেকে হয়তো আমার প্রথম এন্ট্রিটা লস দেবে। আরও একটা এন্ট্রি নেওয়া যায় কিনা একটু দেখি, মার্কেটের গতিবিধি বোঝার চেষ্টা করি। মার্কেট ওকে, এতক্ষণে প্রেশারটা আসছে শেষ মুহূর্তে, এই ক্যান্ডেলে শেষ মুহূর্তে যেহেতু আসছে, তারপর একটা রেড হবে শিওর, কারণ চারটা ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেলকে কাভার দিতে পারে নাই, চেষ্টা করছে। এখন মার্কেট ডাউনে আসবে, এই ক্যান্ডেলটা শেষ হোক, শেষ হলে আমি একটা ডাউন এন্ট্রি নিব টাইমে। এটা টাইমে নেওয়ার কারণ কি? কারণ হলো এই জায়গায় যেহেতু একটা ক্যান্ডেলকে 4টা ক্যান্ডেল মিলে ব্রেক করতে পারে নাই, চেষ্টা করছে, কিন্তু শেষ মুহূর্তে একটা বড় উইক দিয়ে নিয়ে আসছে এই জায়গায়, এই যে ক্যান্ডেল। মার্কেট হয়তো আবারও বৃথা চেষ্টা করতে পারে, কিন্তু বৃথা চেষ্টা না করাই ভালো। তো মার্কেট বৃথা চেষ্টা করতেছে, করুক, আমাদের ট্রেডটা আশা করি উইন হবে শেষ মুহূর্তে হলেও। কারণ যেহেতু আগের ক্যান্ডেলে শেষ মুহূর্তে একটা সেল প্রেশার চলে আসছে, এই ক্যান্ডেলেও শেষ মুহূর্তে একটা সেল প্রেশার আসবে আশা করি। লাস্ট 20-15 সেকেন্ডের মাথায় হলেও একটা সেল প্রেশার আসবে আমার দৃঢ় বিশ্বাস। কারণ আগের ক্যান্ডেলেও শেষ মুহূর্তে 40 সেকেন্ডের পরে প্রেশারটা আসছিল, এটাতেও আশা করি এই তো প্রেশার লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, আপের দিকে কোনো প্রেশার নাই, শুধু ডাউন প্রেশার, ডাউন প্রেশার, ডাউন প্রেশার, ডাউন প্রেশার। ওকে, মার্কেট চলে আসছে জায়গা মতো, আশা করি এখান থেকে আর আপে যাবে না, এটা প্রফিট। নেক্সট ক্যান্ডেলও ডাউন যাবে, নেক্সট ক্যান্ডেল ডাউন শিওর, এটা 110% শিওর ডাউন, কারণ প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল উইক, দুইটাই সাইন অফ রিভার্সাল ক্যান্ডেল, যে মার্কেট ডাউনে যাবে। চারটা ক্যান্ডেল মিলে একটা আপ মোমেন্টাম শেষ করে এখন একটা রেড ক্যান্ডেল আসছে, আবার দুইটার মাথাতেই উইক আছে। এই সবগুলো মিলে এটা একটা স্ট্রং কনফার্মেশন দেয় মার্কেট ডাউনে যাবে। তো আমরা ওই কনফার্মেশনের ভিত্তিতে ট্রেডটা ডাউনে নিয়েছি, ট্রেন্ডটাও ডাউন। আশা করি আমাদের ট্রেডটা উইন হবে। দেখতে থাকি আমরা, ভিডিওটা শেষ মুহূর্ত পর্যন্ত দেখব। আমরা প্রতিটা ট্রেড ব্যাখ্যা করার চেষ্টা করি, যেন আপনারা বুঝতে পারেন, যারা বিশেষ করে নতুন আছেন। এখানে সেখানে ট্রেড না করে যদি একটু বুঝে শুনে ট্রেড করতে পারেন, তাহলে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। আর যদি না বুঝে এলোমেলো ট্রেড করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট জিরো হতে খুব একটা সময় লাগবে না। আর আমি এখানে একটা এন্ট্রি কেন নিচ্ছি, কারণ এই টাইপের মানে এই সমস্ত জায়গাগুলোতে শতভাগ নিশ্চিত না। এই যে প্রফিট হয়েছে, কিন্তু শতভাগ নিশ্চিত বলা কোনোটাই ঠিক না। তবে এই মার্কেটে একটা ডাউন এন্ট্রি নিব আমি, এখানে 850 টাকার নিব, 850 মানে 11,000 টাকার উপরে যেটা, এটা দিয়ে নিব, ডাউন একটা এন্ট্রি নিব। এটা ডাউনে নেওয়ার কারণ কি? এটা ডাউনে নেওয়ার কারণ হলো ওই যে পাশে এখানে একটা লেভেল আছে, তাছাড়া এই রেড ক্যান্ডেল, এই যে এই রেড ক্যান্ডেলটা, এই সবুজ ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটাকে কাভার দিতে পারে নাই, সবুজ রেড ক্যান্ডেলের উইকের ভেতরেই ক্লোজিং দিয়েছে। আর আমার দৃঢ় বিশ্বাস এই সবুজ ক্যান্ডেলটা এটা একটা ইরর ক্যান্ডেল হতে পারে, যার ফলে এই সবুজ ক্যান্ডেলটা সবুজ হওয়ার কথা না, এটা রেড হয়ে যাওয়ার কথা। তো যেহেতু এটা একটা ইরর ক্যান্ডেল, তাই পরে একটা রেড হবেই, এরকম একটা বিশ্বাস থেকে আমি ট্রেডটা নিয়েছি। আশা করি আমার ট্রেডটা উইন হবে, কারণ ইতিপূর্বে মার্কেটে আমি বহুবার দেখেছি যে এই ধরনের পরিস্থিতিতে মার্কেটকে হিসাব অনুযায়ী এটা ওই সবুজ ক্যান্ডেলটাই রেড হয়ে যাওয়ার কথা। তো যেহেতু এটা রেড হয়নি, আবার রেড ক্যান্ডেলের উইকের ভেতরে ক্লোজিং দিয়েছে, তার মানে এটা ছাদ ভেদ করে উঠতে পারে নাই, এটাকে আবার ফ্লোরে আসতেই হবে। তাই আমি ডাউনের জন্য এন্ট্রি নিয়েছি। আমার ট্রেডটা প্রফিট হচ্ছে, আর মাত্র 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1, 0, আমার ট্রেডটা উইন হয়ে গিয়েছে।
12,572 টাকা। আমি 572 টাকার একটা এন্ট্রি নিব। এখান থেকে ডাউন একটা এন্ট্রি নিয়ে নিলাম, কারণ এই মার্কেটের এখানে একটা লেভেল আছে, এই লেভেল পর্যন্ত মার্কেট আসবে। এটা এত তাড়াতাড়ি আসলে তো হবে না, এত তাড়াতাড়ি আসলে তো আবার এখান থেকে আপে পাঠিয়ে দিতে পারে। এই যে এখান থেকে যখন আবার বায়াররা মানে বাই প্রেশার দিবে, তখন আবার সেলাররা হেরে যাবে। এই যে প্রেশার দিচ্ছে, এত তাড়াতাড়ি নামলে তো হবে না, ধীরে ধীরে নামতো তাহলে হয়তো। এত তাড়াতাড়ি নামলে তো লস করাইতে পারে। দেখা যাক, এটা তো একদম লেভেল থেকে গেছে, এটা লস করাইতেও পারে, বলা যায় না। একদম ছাদে আমি অপেক্ষায় থাকবো, যে ছাদে যদি যায় তাহলে ছাদ থেকে আবার আমি ডাউনে নেওয়ার চেষ্টা করব। ছাদ বলতে ওই যে রেড ক্যান্ডেলের যে প্রিভিয়াস বড় উইকলা রেড ক্যান্ডেলের যে ক্লোজিং, এটাতে এখান থেকে আমি ডাউনে নিব যদি ওই জায়গায় যায়। দেখা যাক, যাবে মনে হয়। হ্যাঁ, চলে আসছে। আমি ডাউনে নিয়েছি 3টা নিলাম, 3টা ট্রেড নিয়েছি এই জায়গায়, কারণ এটার সিওরিটি অনেকটাই বেশি। 2টা নিলেই হয়তো, কিন্তু আমি একটা বেশি নিয়েছি কারণ এটার সিওরিটি অনেকটাই বেশি। আশা করি এটা উইন দিবে। আমরা শেষ পর্যন্ত দেখব না টেনে এটা উইন দেওয়ার কারণ কী। কারণটা হলো এই জায়গায় একটা স্ট্রং লেভেল আছে, আর তাছাড়া মার্কেট আগেরটাই রেট হওয়ার কথা, কিন্তু আগেরটা যেহেতু একদম নিচে চলে গিয়েছে, তার মানে ওখান থেকে আবার আপে পাঠিয়ে দিছে মার্কেটকে বায়াররা। তো যেহেতু একদম ছাদে এসে লাগছে, এখন তো আর ছাদ ভেঙে যেতে পারবে না এখান থেকে একদম। এখন ছাদ থেকে আবার মার্কেটকে ফ্লোরেই আসতে হবে। তো আমি ডাউনের জন্য সেই সুবাদে 3টা এন্ট্রি নিয়েছি। আমরা আজকে চেষ্টা করব যে যেখানে কনফার্মেশন একটু বেশি পাবো সেখানে আমি বেশি ট্রেড করার চেষ্টা করব, আর যেখানে কনফার্মেশন একটু কম থাকবে সেখানে একটু কম এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আশা করি, যে কখন ঝুঁকি বেশি নিতে হয়, কখন কম ঝুঁকি নিতে হয়। এই বিষয়গুলো শুরুতে কারোরই আসে না, এটা দীর্ঘদিন লেগে থাকতে থাকতে একটা পর্যায়ে গিয়ে চলে আসবে। তারপরে যদি এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি দেখতে থাকেন, আমি এখান থেকে একটা আপ এন্ট্রি নিলাম, কারণ স্টকিস্টিক অসিলেটর এটা আপের দিকে ইন্ডিকেট করতেছে, আর ক্যান্ডেলটা একটা হেলদি বায়ার্স ক্যান্ডেল আসছে। এটা মার্কেটকে আপে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ভূমিকা রাখতে পারে। কিন্তু মার্কেট তো বেশি নিচে নেমে যাচ্ছে, এত নিচে নামলে তো লস দিতে পারে। এই ধরনের ক্যান্ডেলগুলো শতভাগ নিশ্চিত না, মানে নিশ্চয়তা একটু কম, তাই আমি একটা এন্ট্রি নিয়েছি। যদি নিশ্চয়তা বেশি থাকতো তাহলে আমি বেশি এন্ট্রি নিতাম। যদি এরকম কোনো মার্কেট সামনে পাই তাহলে আমি বেশি এন্ট্রি নিয়েই দেখাবো। দেখা যাক আমাদের এন্ট্রিটা প্রফিট হয় কি না। আরও 24 সেকেন্ড সময় হাতে আছে। এই ক্যান্ডেল মার্কেট মনে হয় উপরে যাবে না, উপর থেকে বাধা খেয়ে আসছে, বেশ ভালোই বাধা খেয়েছে। মার্কেটের গতি মনে হচ্ছে যে এটা লস দিবে। না, যাবে না, এত উপরে যাবে না। বৃথা চেষ্টা না করাই ভালো। মার্কেট, আমি 1000 টাকার একটা ট্রেড নিব, 2টা নিয়েছি এই জায়গায়, 1000 করে 2000-এর। এটা নেওয়ার কারণ কি? কারণ হলো এই যে এখানে যে একটা গ্রিন ক্যান্ডেলের মাথায় রেড ডজি, ট্রেনটা ডাউন। যদি উপরে একটা লেভেল আছে, যে এখন লেভেল আছে, এই লেভেল থেকে একটা প্রেশার আসবে, মার্কেটকে ডাউনে নিয়ে আসবে, আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু এই লেভেলটাকে তো রেসপেক্ট করতেছে বলে মনে হচ্ছে না। মার্কেট এখান থেকে কোনো প্রেশার দেখতে পাচ্ছি না, ডাউন প্রেশার আসার কথা এই জায়গা থেকে। কিন্তু আমার এতগুলো ট্রেড, 3000 টাকা এই জায়গায় ঝুঁকিটা বেশি নিয়েছিলাম, কারণ এই ঝুঁকিটা নেওয়ার এত প্রেশার পাচ্ছে এতক্ষণে। আশা করি পরের ক্যান্ডেল রেট হবে, আমার এন্ট্রিটা পরের ক্যান্ডেলে ক্লোজিং হবে। বা চমৎকার চমৎকার। আশা করি এখন একটা রেড ক্যান্ডেল হবে এই জায়গায়। আমি আর এন্ট্রি নিব না, এটাই প্রফিট হোক, কারণ কয়েক সেকেন্ড আছে তো। নিচের দিকে হালকা প্রেশার দিলেই হবে। ও কী করে মার্কেট, হায় মার্কেট কি আমার উপরে খেপে গেল আজকে? আমি তো প্রতিশোধ নিব মার্কেট থেকে আজকে। বিআরএল, ইউএসডি বিআরএল, এই মার্কেট থেকে প্রতিশোধ নিতে হবে আজকে। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করি। আমি এই মার্কেট থেকেই প্রতিশোধ নেব। 3000 টাকা এটা ডাউনে আসার কথা, কিন্তু কেন জানি এটা আপে চলে গেল। যেহেতু আপেই চলে গেল, এত সুন্দর একটা সেট আপ হওয়া সত্ত্বেও আমি এই মার্কেট থেকে প্রতিশোধ নেব ইনশাল্লাহ। একটু অপেক্ষা করি, সুযোগ বুঝে, মানে ঝোঁক বুঝে কূপ মারা একটা কথা আছে না, ওইটাই করবো আর কি আজকে। এই যে ঠিক এই জায়গায় আসলেই হয়। আমি ফুল ব্যালেন্স মেরে দিব, 1000 টাকা হাতে রাখবো। 9000, ওকে, 9000 টাকা মেরে দিয়েছি। আশা করি আমার এই প্রত্যেকটা ট্রেড উইন দিবে। মার্কেট 9000 টাকা, হ্যাঁ 1000 টাকা হাতে রাখছি, কারণ যদি ইনকেস এটা লস দেয় তখন ওই 1000 টাকা দিয়ে যেন আমি আবার রিকভার করতে পারি, এই জন্য এটাকে হাতে রাখলাম। এটা সিওরিটি অনেক বেশি, কারণ এই ধরনের সেট আপে আমি ইতিপূর্বে বহুবার ট্রেড নিয়েছি, বহুবার। এই ধরনের সেট আপে এখানে যে বেশ কিছু কনফার্মেশন আমি মিলিয়েছি। এই কনফার্মেশনগুলো যখন আমি মিলাই, মানে এই কনফার্মেশনগুলো যখন মিলে যায়,
তখন আর কি এই ট্রেডটা সিকিউরিটি অনেক বেশি হয়ে যায়। আমার দৃঢ় বিশ্বাস এটা একটা বড় রেড ক্যান্ডেল হবে, আমার প্রত্যেকটা ট্রেড উইন দেবে। তো আমরা দেখতে পাচ্ছি আমার ট্রেডগুলো উইন হওয়ার পথে। আমার আজকের যে লস দিয়েছিল একটু আগে 3000 টাকা, এটার প্রতিশোধ নিয়ে নিলাম আমি। আর মাত্র কয়েক সেকেন্ড, আমার আজকের প্রফিট $84, কিন্তু এটা আসলে আশা করি আজকের প্রফিট বেড়ে যাবে, প্রায় $150 প্লাস হতে পারে হয়তো। $151 হয়ে গিয়েছে। ইউএসডি বিআরএল এই মার্কেটে প্রতিশোধ নেওয়া শেষ। আমি এখন এনজেডডি ক্যাড একটা ডাউন এন্ট্রি নিব 1000 টাকার। এনজেডডি ক্যাড ওকে নিয়ে নিলাম। পার্সেন্টেজ তো কম, 78% মাত্র, খেয়াল করি নাই। যাই হোক, 2% কম কোনো বিষয় না, প্রফিট দিলেই হয়। আমার টার্গেট আজকে 20,000 হলে আজকে ট্রেডিং সেশন ক্লোজ করে দিব। আমি এখান থেকে আরেকটা ট্রেড নিব, এটাও সিউরিটি অনেক বেশি, এটা প্রফিট হবে, কিন্তু তারপর আমি বেশি নেই নাই, কারণ যেহেতু আমি আমার টার্গেটের কাছাকাছি, এই জন্য এটাতে আর বেশি একটা নেই নাই। আর এটা তো আমাকে ধোকা দেয় নাই, আমাকে ধোকা দিয়েছিল ইউএসডি বিআরএল, যার ফলে ইউএসডি বিআরএল থেকে আমি পোষায় নিয়ে আসছি। আমার কাছ থেকে 3000 টাকা নিয়েছিল, আমি মোটামুটি 9000 টাকা নিয়েছি তার কাছ থেকে। তো দেখতে থাকি আমরা, পরের ক্যান্ডেলও ডাউন যাবে, নিচেরটা হয়তো লস হইতে পারে। আর কয়েক সেকেন্ড বাকি আছে। যাক, নিচেরটা যদি লস হয় আমি এখানে আরও 2টা এন্ট্রি নিব 2000 টাকার। ওকে, আশা করি আমার উপরেরটা তো উইন প্রায় চলে আসছে মেবি, আর নিচের 2টা উইন হবে ইনশাল্লাহ। দেখা যাক, দেখতে থাকি। শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে মার্কেটের কোথায় বেশি ঝুঁকি নিতে হয়। যে ক্যান্ডেল আমাকে লস দিয়েছে, আমি যদি ওই পরের ক্যান্ডেলে আবারও ডাউনে নিতাম তাহলে কিন্তু আমার ওইটা লস হতো। আপনারা যারা এই ধরনের সিচুয়েশনে পড়ে যান, কমেন্টে জানাবেন যে আপনার ক্ষেত্রে কি এরকমটা হয়, মানে অপেক্ষা করে টার্গেটে মার্কেট গেলে ওখান থেকে নিতে পারেন, নাকি তার আগেই এমটিজি নিয়ে নেন। আমি যদি ওই সময় সাথে সাথে এমটিজি নিয়ে নিতাম তাহলে কিন্তু সবগুলোই লস হয়ে যেত। তো আমি 3000-এর পরিবর্তে 9000 নিয়েছি, তবে অপেক্ষা করে সময় নিয়ে আমার জায়গা মতো মার্কেট যাওয়ার পরে তখন নিয়েছি। তো এইটুকু শিখতে হলে আপনাকে অবশ্যই সময় দিতে হবে মার্কেটে। দীর্ঘদিন সময় দেওয়ার পরে এই ধরনের পয়েন্টগুলো বুঝতে পারবেন। 1 বছর 2 বছর এগুলো আসে না সাধারণত, কয়েক বছর লেগে থাকলে আস্তে আস্তে ধীরে ধীরে তখন আপনি বুঝতে পারবেন যে মার্কেট কোন জায়গা থেকে কী ধরনের আচরণ করতে পারে। তো আমাদের ট্রেডগুলোটা উইন, আর 400 টাকা নিলেই হয়ে যাবে। 400 টাকার ট্রেড নিব, 400 টাকা ট্রেড নিলেই মোটামুটি 20,000 টাকা হয়ে যাবে। 20,000 টাকা হলে আমি উইথড্র দিয়ে দিব। আমি এখানে 1 মিনিটের একটা ট্রেড নিব, এই মার্কেটটাতেই নিব, যেহেতু ডাউন ট্রেড মার্কেট। আমি এখান থেকে একটা ডাউন এন্ট্রি নিয়ে নিলাম। এখানের যে গ্রিন কালারের ক্যান্ডেলের চেহারাগুলো, এগুলো একটু ফ্যাকাশে দুর্বল চেহারা, মানে উইক টুইক আছে। আর রেড কালারের ক্যান্ডেলের যে চেহারা, এগুলো একটু হেলদি চেহারা, নাদুস নদুস চেহারা, তার মানে এরা এখন শক্তিশালী অবস্থানে আছে। তাই আমি রেডের পক্ষে ট্রেডটা নিয়েছি। আসলে বোঝানোর স্বার্থে আমি আমার মতো করে কথা বলার চেষ্টা করছি। যতগুলো এইটুকের মধ্যে যে কটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলই কিন্তু স্বাস্থ্যবান না, মানে একটু উইক আছে বা দুর্বল। এবং রেড ক্যান্ডেল যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু হেলদি, নাদুস নদুস মোটা তাজা তাগড়া, যার ফলে আমি রেড ক্যান্ডেলের পক্ষে ট্রেড নিয়েছি। ট্রেনটাও ডাউন, আমার ট্রেডটা উইন হয়ে যাবে ইনশাল্লাহ। আর মাত্র 14 সেকেন্ড সময় হাতে আছে, যেহেতু আমি টাইমারে নিয়েছি। তো এটা হয়ে গেলে আজকে ট্রেডিং সেশন ক্লোজ করে দিব। আজকে আর ট্রেড করব না। আজকে মোটামুটি অনেক ট্রেড করা হয়েছে। আমার ঈদের 2 দিন আগে যে আমার অ্যাকাউন্টটা জিরো হয়েছিল 11,000 টাকার, ওই দিন প্রচুর ট্রেড করেছিলাম, আর আজকে অনেক বেশি ট্রেড করেছি। এত ট্রেড করা উচিত না, কিন্তু আজকের ট্রেডটা ছিল ভিন্ন, মার্কেটটা ভালো ছিল, আমি রেট করতে পারছিলাম। এখনও পরের ক্যান্ডেলও রেট হবে মার্কেট, আমার যদিও টার্গেট ফিল আপ, কিন্তু পরের ক্যান্ডেল তো রেট হবেই। আমি 20,500 টাকা, 20,500 টাকা উইথড্র দিয়ে দেখি। বিকাশে তো 20-এর উপরে কখনো উইথড্র দেই নাই। আজকে 600 টাকার একটা এন্ট্রি নিব, নিয়ে 20,500 টাকা উইথড্র দিব। এটা শেষ হোক ক্যান্ডেলটা, মাত্র কয়েক সেকেন্ড সময় হাতে আছে। ওকে, একটা এন্ট্রি নিয়ে নিলাম 600 টাকার, এটা আশা করি উইন দিবে। আমি আজকে 20,500 টাকা উইথড্র দেবো বিকাশে। ইতিপূর্বে বিকাশে যতবারই উইথড্র দিয়েছি সর্বোচ্চ অ্যামাউন্ট ছিল 20,000। 20,000-এর উপরে বিকাশে কখনো উইথড্র দেই নাই। আজকে 20,500 টাকা দিয়ে দেখব আসে কিনা। বিকাশে উইথড্র লিমিটটা অবশ্য, হ্যাঁ, 20,500 টাকা আসবে, যেহেতু $200 কম, মানে $200 হচ্ছে লিমিট আর কি। যাই হোক, আমার টার্গেট যেহেতু 20,000, আমি 20,000-ই থাকবো। এটা একটা অতিরিক্ত ট্রেড হয়ে গিয়েছে, এটা নেওয়া উচিত হয় না আমার, আর নেব না। এটা লস হোক উইথড্র দিয়ে দিব, প্রফিট হোক উইথড্র দিয়ে দিব।
এটা লস হলে আমি 19,476 টাকা, তো আমি 19,400 টাকা উইথড্র দিয়ে দিব। এটা যদি লস হয়ে যায় আর কোনো ট্রেড নিব না। এটা আমার নিয়মের বাইরে পড়ে গিয়েছে, ট্রেডটা হয়তো লস দিতে পারে। আর কোটেক্স না, শুধু সব ট্রেডিং প্ল্যাটফর্মে এরকম যে শেষ মুহূর্তে যার একটুর জন্য করতে গিয়ে যে লস শুরু হয়, এটা হতে পারে সেইটা। না যাক, প্রফিট দিয়েছে, ডোজি ক্যান্ডেল দিয়ে প্রফিট দিয়েছে। যাই হোক, আমরা আজকে আর ট্রেড নিব না। আজকে আমার টার্গেট হিট করে ফেলেছে 20,580 টাকা। আমি উইথড্র দিয়ে দিব বাইন্যান্স থেকে, না বিকাশে উইথড্রটা দিব। বিকাশে 5,000 টাকা ডিপোজিট ছিল আমার, এর আগে 5,000 ডিপোজিট করে 10,000 উইথড্র দিয়েছিলাম, আর এখন 5,000 ডিপোজিট করে এখন আমি এখানে 20,500 টাকা লিখে দিব। 20,500 টাকা, ওকে 20,500, ঠিক আছে। এখন আমি মোবাইল নাম্বারটি হাইড করে দিব নিরাপত্তার জন্য, কনফার্ম করে দিব। পিন নাম্বার মোবাইল আসছে, কোড নাম্বারটি দিয়ে কনফার্ম করে দিলাম। আমার 20,000 টাকা চলে আসবে সময় মতো। তো এই হলো পুরো বিষয়। মার্কেট দেখছেন ওই যে ডাউনে আসছে, পরের ক্যান্ডেলটাও ডাউনে গিয়েছে। ট্রেড নিলে হয়তো প্রফিট হয়ে যেত। আজকে টোটাল $168 প্রফিট, আলহামদুলিল্লাহ। আজকের ট্রেডিং হিস্টোরি 470টা ট্রেড নিয়েছি আজকে, অনেক ট্রেড। $1,056 ট্রানজ্যাকশন মানে টার্নওভার হয়েছে, তার মধ্যে 281টা ট্রেড প্রফিট করেছি। 60% আমার আজকের উইনিং রেশিও 60%, অর্থাৎ 100টা এন্ট্রি নিলে 40টা এন্ট্রি লস হয় আর 60টা প্রফিট হয়। এটা একটা ভালো দিক। তো এই হলো আজকের ট্রেডিং সেশন। আজকের ট্রেডিং সেশনটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের সঙ্গে থেকে গ্রুপে ট্রেড করতে চান, আমি প্রতিদিন গ্রুপে এসে ট্রেড করি, রাত 10টায় লাইভে ট্রেড করি। আমার সঙ্গে সঙ্গে আপনারাও ট্রেড করতে পারেন। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন, তাহলে আমি বলবো আপনি যদি নিজে ট্রেড করে থাকেন এবং লস করতে থাকেন, আমি বলবো আপনি নিজে ট্রেড বন্ধ করে দিয়ে আপাতত আমার সঙ্গে অন্তত 6টা মাস ট্রেড করে দেখেন। তারপরে যদি মনে হয় যে না আপনি প্রফিট করতে পারছেন না, তাহলে আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নিতে পারেন। তবে আমার দৃঢ় বিশ্বাস, আপনি যদি আমার সঙ্গে কয়েকদিন থেকে লাইভে থেকে ট্রেড করেন, তাহলে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আর আমি একটা নির্দিষ্ট পরিমাণে প্রফিট ভোগ করার চেষ্টা করি প্রতিদিন, যাতে করে জুলাই মাস থেকে আমরা সবার ব্যালেন্স 10,000 টাকা থাকে। ওই 10,000 টাকা দিয়ে আমরা পরের মাসের জন্য টার্গেট নিয়ে শুরু করব 20,000 টাকার। পুরো এক মাসে 10,000কে 20,000 করব। তো আমরা এভাবেই মূলত ধীরে ধীরে এগিয়ে যাব। আপনি যদি চান আমাদের এই টিমের অংশ হতে, তাহলে ভিডিও ডিসক্রিপশনে, মানে আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। আর যদি আপনি টিকটক থেকে ভিডিও দেখে থাকেন, তাহলে টিকটকের বায়োতে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। আর এই লিঙ্কটি যদি কাজ না করে, তাহলে আপনি লিঙ্কটি কপি করে ব্রাউজারে পেস্ট করে সার্চ করবেন, তাহলে কাজ করবে। তো এইভাবে আপনি আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। যুক্ত হয়ে আপনি আপনার কথা জানাবেন যে আপনি আমার সঙ্গে ট্রেড করতে চান কিনা, তাহলে আমি আপনাকে একটি লিঙ্ক প্রদান করব। আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে আপনি আমার ভিআইপিতে চলে আসতে পারেন। আমার ভিআইপিতে আমরা প্রতিদিন প্রফিট করে 3 থেকে 5% করে, প্রত্যেক দিন রাত 10টায়। এই সময়টা অবশ্য কয়েকদিন থাকবে, তারপরে এই সময়টা চেঞ্জ হয়ে যাবে। মার্কেট যখন ভালো থাকে তখনই আমরা সিগন্যাল দেওয়ার চেষ্টা করব। তবে বেশিরভাগ মেম্বাররাই চায় যে তারা যেন রাত 10টায় সিগন্যালটা পায়, তাহলে তারা নিতে পারে। আর অন্য সময় দিলে হয় কি, তারা কর্মব্যস্ততার কারণে হয়তো ওই সময়টাতে ফ্রি থাকে না, তাই আর কি এই সময়টাকে সবাই চুজ করে। তাই আমিও রাত 10টায় আপাতত রেখেছি, 10টা থেকে 10:30 এই সময়টার মধ্যেই। তো বেশিরভাগই আমি রাত 10টায় আসি। তো ইদানিং কয়েকদিন ধরে রাত 10:30টায় আসতেছি। তো রাত 10:30টায় ধরেন, 10:30 থেকে আমরা লাইভে থেকে আপনাদেরকে প্রফিট করানোর চেষ্টা করব। আপনি চাইলে আমার টিমের সঙ্গে যুক্ত হতে পারেন, আমার টিমের অংশ হতে পারেন। আমাদের লক্ষ্য কিন্তু 1 বছর পর্যন্ত আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সটাকে $1,00,000 নিয়ে যাওয়ার। শুনতে হাস্যকর মনে হলেও বিষয়টা সত্য যে হ্যাঁ, আমরা এটা করার সর্বোচ্চ চেষ্টা করব এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা সেটা পারবো। আর আমি যে সেটা পারবো, এটা হয়তো এই ভিডিওতে আপনি কিছুটা হলেও অনুমান করতে পেরেছেন। কারণ এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা যেন বুঝতে পারেন যে হ্যাঁ, আমি পারবো। এই জন্য এই ভিডিওটা দেওয়া। আর এমনিতে খুব বড় অ্যামাউন্ট শো করা আমার পছন্দ না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বদনজর সত্য। তাই আমি চেষ্টা করি যতটুকু সম্ভব সীমিত আকারে উপস্থাপন করা। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ট্রেডিং সেশন। আমাদের আজকের ট্রেডিং সেশন সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে কমেন্টে লিখে ফেলুন। আর পরবর্তী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।